সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় তনু হত্যা, বিচারহীনতায় বিপন্ন মানবতা। আর এ নিয়ে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আলোচনায় সুলতানা কামাল, মানবাধিকার কর্মী, রয়েছেন শেখ হাফিজুর রহমান কার্জন, সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রাশেদা রৌনক খান, শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। এজন্য আমাদেরকে ফোন করতে হবে, যে এই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ, সন্দ্বীপে 3 জন সহ সারা দেশে নিহত 6। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া $46,30,000 ফিলিপিন্স কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন চীনা ব্যবসায়ী কিম অং, জানিয়েছে দেশটির গণমাধ্যম। দুর্নীতির মানসিকতা দূর করতে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে, বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দারিদ্র্য দূর করার ঘোষণা। সংঘাতের পথ ছেড়ে সরকারকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান বেগম জিয়ার। আত্মসমর্পণের বিষয়ে পরে সিদ্ধান্ত জানালেন আইনজীবীরা। তনু হত্যার বিচার দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ, খুনের আলামত নষ্ট করতে পারে আশঙ্কা মানবাধিকার কমিশনের। এবং কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভারের একাংশ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 21, আহত বেশ কয়েকজন, যান চলাচল বন্ধ। আমরা এবার চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আমরা দেখছি যে আসলে খুব আশঙ্কাজনকভাবে নারী নির্যাতনের হার বেড়ে যাচ্ছে। ব্র্যাকের একটি গবেষণায় দেখা গেছে যে 1 বছরে 74% বেড়ে গেছে নারী নির্যাতনের ঘটনা, এবং এর মধ্যে ধর্ষণ, হত্যা, নানাবিধ অপরাধ তো আছেই। সর্বশেষ আমরা যেটা নিয়ে সারা দেশ তোলপাড় এখন, তনু হত্যা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী এবং নাট্যকর্মী সোহাগী জাহান তনু 20 মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসে সে খুন হয়েছে, এবং তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের একজন কর্মচারী। এটি নিয়ে নানা রকম ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্যান্টনমেন্টের মতো একটি নিরাপদ জায়গায় মেয়েটি খুন হলো, এবং সেনা কর্তৃপক্ষের কোনো বক্তব্য 8 দিনেও পাওয়া যায়নি। পরে গতকাল তারা গত পরশুদিন তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে, যেটি নিয়েও একটু মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছিল। ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা। আবার আলামত নষ্ট করারও একটা চেষ্টা চলছে, কারণ র্যাবের দেখা গেছে পক্ষ থেকে, র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার নেতৃত্বে ওখান থেকে 6 ফুট মাটি কেটে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থল থেকে। র্যাব বলছে যে এটা আলামত মানে নমুনা সংগ্রহ করছেন তারা, কিন্তু নমুনা সংগ্রহ করলে তো সেটা 6 ফুট মাটি কাটার দরকার নেই, এবং সেটা র্যাবের একজন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে এই মাটি কাটারও দরকার নেই, তাই না? এটা আরো ছোটখাটো দল করতে পারত। এই নানাবিধ প্রশ্ন দেখা দিয়েছে। আমি সুলতানা কামাল, আপনার কাছেই প্রথমে আসবো। আপনি কি বলবেন সামগ্রিক ঘটনা নিয়ে? ধন্যবাদ। এই ঘটনা নিয়ে বলার আর কি বা থাকতে পারে, এছাড়া যে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা এবং খুবই নিন্দনীয়। মানুষ বিক্ষুব্ধ বোধ করছে, এবং সেই বিক্ষোভের প্রকাশও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তনু 20 বছরের একটি তরুণী, শৈশব কাটিয়ে শুধুমাত্র হয়তো কৈশোরে পা রেখেছে সেরকম একটা মেয়ে, যে পড়াশোনা করছিল এবং নিজের জীবন চালানোর জন্য সে, আমরা যতটুকু জানি যে টিউশনি করে সে তার নিজের সংস্থানও কিছু জোগাড় করার চেষ্টা করত। সেরকম একটি মেয়ে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ এক মোটামুটিভাবে স্বনির্ভর, স্বাবলম্বী এবং সাহসী মেয়ে বলতে হবে। সেই মেয়েটি ক্যান্টনমেন্টের মতন, যে কথাটা আপনি প্রথমেই বললেন আপনার ভূমিকাতে, যে একটা নিরাপদ নিশ্ছিদ্র জায়গায় যেখানে
জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, সেরকম একটা জায়গায় এরকম নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হলো। এবং যেটা আবার যথেষ্ট লুকিয়ে রাখারও চেষ্টা করা হয়েছিল, কারণ প্রথম চোটে যে কথাগুলি বলা হয়েছিল যে তার শরীরে কোনো জখম দেখা যায়নি এবং আরো আর যে নির্যাতনের চিহ্নগুলি তার শরীরে পাওয়া গেছিল সেগুলি সম্পর্কে একটা অস্বীকৃতি ছিল। এবং প্রথম যে প্রতিবেদনটা আমরা পেয়েছি তার মৃত্যু সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে মৃত্যুর কারণ সম্পর্কেও কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছে না। তো এই সমস্ত কথাবার্তা, এই ধরনের ধোঁয়াশা সৃষ্টি করা কিংবা অস্পষ্টতা কিন্তু মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দেয়, এবং সেটার পিছনে যে খুব একটা যুক্তি নাই এই কথাটাও বলা যায় না, তাই না? অত্যন্ত যৌক্তিকভাবেই মানুষ এখানে সন্দিহান হয়ে পড়ে এবং নানা ধরনের কথাবার্তা ওঠে। যে তথ্যগুলি আপনার কাছ থেকেই আমরা পেলাম সেটা হলো যে আমরা জানি প্রত্যেকেই যে এই হত্যাকাণ্ডের বিচারের ভার সিআইডির হাতে